আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেঘলা আবহাওয়াতে মাছ চাষিদের করণীয়। আপনারা জানেন, যারা মাছ চাষ করেন তারা মেঘলা দিনে পুকুরে ভেসে যায় এবং অনেক ক্ষেত্রে প্রচুর আকারে মরক দেখা দেয়। তো এই অবস্থায় একজন মৎস্য চাষির করণীয় কী? তো এই অবস্থায় সিম্পল দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা এবং অপরটি হচ্ছে পুকুরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। যেহেতু আকাশ মেঘলা, ন্যাচারালি অক্সিজেন সরবরাহ হয় না বা অক্সিজেন প্রোডাকশন হয় না, সেক্ষেত্রে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা, সেটা হতে পারে এয়ারেশন মেশিনের মাধ্যমে, হতে পারে স্যালো মেশিনের মাধ্যমে, হতে পারে ঢেউ সৃষ্টি করে, যে কোনো ওয়েতে, অথবা ট্যাবলেট ব্যবহার করে যে কোনো ওয়েতে অক্সিজেন সরবরাহটা ঠিক রাখা। আরেকটা বিষয় হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মাল আমরা যে পরিমাণ খাবার পুকুরে প্রয়োগ করি, নর্মাল ওয়েদারে যে পরিমাণ খাবার প্রয়োগ করি তার অর্ধেক প্রয়োজনে খাবার না দেওয়া। এতে করে কি হবে? এতে করে আপনার মাছ অক্সিজেন সরবরাহ, কারণ যত বেশি মাছ খাদ্য গ্রহণ করবে তত বেশি মাছের অক্সিজেন দরকার হবে। তো যেহেতু খাদ্য আপনি কম প্রয়োগ করবেন, এতে মাছের অক্সিজেন কম লাগবে। আর যেহেতু অক্সিজেন এমনিতেই মেঘলা দিনে কম থাকে, সেক্ষেত্রে মাছ ভেসে যাবে না বা অক্সিজেনের অভাবে মাছ মারা যাবে না। ম্যাক্সিমাম সময় মাছ না খেয়ে মরে না, বরং অতিরিক্ত খেয়ে মারা যায়। তাই মেঘলা দিনে যেহেতু অক্সিজেন স্বল্পতা থাকে, সেক্ষেত্রে মাছের খাদ্য ব্যবস্থাপনাটা খুব যত্ন সহকারে করতে হবে। প্রয়োজনের তুলনায় কমই প্রয়োগ করতে হবে। আবার যখন আকাশ ভালো থাকবে, ওয়েদার ভালো থাকবে, তখন আবার পরিমিত পরিমাণ খাদ্য ব্যবহার করতে পারবেন। এতে করে খুব বেশি আপনার মাছের গ্রোথে হ্যাম্পারিং হবে না, কারণ যেহেতু আকাশ লম্বা সময় খারাপ থাকে না, 2 দিন, 3 দিন, 4 দিন বা 1 সপ্তাহ সর্বোচ্চ খারাপ থাকতে পারে। এই বিষয়গুলো মেনে যদি মাছ চাষ করেন, আপনার মেঘলা আবহাওয়াতে বা অক্সিজেন স্বল্পতায় মাছ মারা যাবে না। আলটিমেটলি আপনার পুকুর সেফ থাকবে, পুকুরে মরক দেখা দিবে না এবং আপনার মাছ চাষে ক্ষতিগ্রস্ত হবেন না।